নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূমিতা কিচেনে। আজকে আমি চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। আজকে ছোট মাছের চচ্চড়ি, গ্রাম বাংলার সেই চেনা স্বাদ, কম মশলায় ঘরোয়া কায়দায় তৈরি এই মজাদার রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকে রান্নায় থাকছে সহজ উপায়ে ছোট মাছের চচ্চড়ি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন। তো দেখুন, মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুনটাকে একটু বাদামি লাল করে ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটা আমার বাদামি লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রাখা আলু, বেগুন, ঝিঙে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো এইভাবে আমি সবজিটাকে হালকা হাতে লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখুন, সবজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে আমি কোনো মশলা ছাড়াই করছি, শুধু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে। আপনারা চাইলে এর মধ্যে মশলা দিয়েও করতে পারেন, তবে আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। তাতে কি হবে, মাছের স্বাদটা সবজির মধ্যে চলে যাবে। এবার আমি নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তবে এই গরমে মশলা ছাড়া সবজি খাওয়াটাই শরীরের পক্ষে ভীষণ উপকার। তো দেখুন, 2 থেকে 3 মিনিট বাদে ঢাকাটাকে উঠিয়ে দেখে নিতে হবে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে কিনা। তো দেখুন, জলটা আমার মোটামুটি শুকিয়ে এসেছে, আর একটু বাদে পুরোটাই শুকিয়ে যাবে। তো আর একটু রান্না করে নেব এইভাবেই। তো এর মধ্যে আমি একটু গরম মশলা ছিটিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি উপর দিয়ে ধনেপাতা কুচি কয়েকটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। তাতে কি হবে, ধনেপাতার যে গন্ধটা সবজির মধ্যে চলে যাবে এবং স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন, 2 মিনিট বাদে ঢাকাটাকে উঠিয়ে এবার আমি নামিয়ে নেব। তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার আমার মতো করে একবার বানিয়ে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো এবার আমি নামিয়ে নিলাম। দেখুন, ঝরঝরে টাইপের চচ্চড়ি করেছি। তো আমার রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।